ট্রেনের বাকি কামরাগুলোর দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। দেখলাম প্রতিটা কামরাতেই মৃতদেহ রাখা। আমি তাকাতেই মৃতদেহগুলো উঠে বসলো। কি বিভৎস চেহারা তাদের! উফ, ডাক্তারবাবু, বুকের ডান দিকটা কি ব্যথা করছে। আপনি বড্ড চিন্তা করছেন, তাই এরকম হচ্ছে। চিন্তা কমান আর এই ওষুধগুলো নিয়ম করে খান। নেক্সট। আজ আর পেশেন্ট নেই। যে কজন ছিল আমি তাদের বাড়ি পাঠিয়ে দিয়েছি। সে কি রে, বাড়ি পাঠিয়ে দিয়েছিস? ওরা কত দূর থেকে এসেছে বলতো? তুইও তো কত দূর থেকে এসেছিস নাকি? সে তো আমাকে আসতেই হবে, এটাই তো আমার ডিউটি বন্ধু। হ্যাঁ জানি, কিন্তু রক্তিম, তোকে তো বাড়ি ফিরতে হবে নাকি? কত রাত হয়েছে জানিস? এরপর বেরোলে তো শেষ ট্রেনটাও মিস করবি। এই হ্যাঁ, ঠিকই বলেছিস। এবার তাড়াতাড়ি বেরিয়ে পড়তো দেখি। আমার এই বন্ধুটি খুবই সরল সাধাসিধে। অবশ্য ওকে শুধু বন্ধু বললে ভুল হবে, ও হলো আমার প্রাণের বন্ধু। আমার ডাক্তার হয়ে ওঠার পেছনে ওর অবদানই সবচেয়ে বেশি। আজ শনিবার, আজ আমি এই কান্দিপুরেই চেম্বার করি। আসলে নিজের জন্মভিটে তো, তাই বারবার মন টানে। এই কান্দিপুরবাসীরা আমায় বড় ভালোবাসে। যদিও আমি এখন চাকরি সূত্রে কাটোয়া হসপিটালে আছি, কিন্তু সপ্তাহে এই একটা দিন আমি আমার গ্রাম মানে এই কান্দিপুরে রুগী দেখতে আসি। এতটা রাত হয় না কখনো, কিন্তু মাঝের দুটো শনিবারই আসা হয়নি, তাই আজ রুগীর সংখ্যাও একটু বেশি ছিল। রাত 9:30। রাস্তাঘাট শুনশান হয়ে এসেছে। যদিও গ্রামে এটাই স্বাভাবিক। একটা রিক্সা পেলে 10টার ট্রেনটা পাওয়া যেত। রিক্সার কথা ভাবছি, তখনই দেখি মদন কাকা রিক্সা নিয়ে আমার দিকেই আসছে। মদন কাকা, ও মদন কাকা! আরে ডাক্তারবাবু না? হ্যাঁ, বলছি আমাকে একটু স্টেশনে পৌঁছে দেবে গো? কেন দেব না, চলো চলো, উঠে বসো। রিক্সায় উঠে বসলাম। বলছি মদন কাকা, 10টার ট্রেনটা পাবো তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, পেয়ে যাবে। তুমি শুধু শক্ত করে হাতলটা ধরে বসো। মদন কাকা মিনিট 10-এর মধ্যেই স্টেশনে পৌঁছে দিল। হাত ঘড়িতে তাকিয়ে দেখলাম 10টা বাজতে এখনো 5 মিনিট বাকি। যাক, নিশ্চিন্ত হওয়া গেল, তাহলে ট্রেনটা নিশ্চয়ই পেয়ে যাব। আমি তাহলে চললাম ডাক্তারবাবু। ও মদন কাকা, এই নাও ভাড়াটা। কি যে বলো ডাক্তারবাবু, তোমার থেকে ভাড়া নেব? তুমি এই গ্রামের মানুষদের বিনামূল্যে চিকিৎসা করো, তোমার থেকে টাকা নিলে ঈশ্বর আমাকে যে পাপ দেবে। আমি চললাম ডাক্তারবাবু। এই হলো এই গ্রামের মানুষ, বড় সরল। এই জন্যই শত ব্যস্ততার মাঝেও এই একটা দিন মিস করি না। প্ল্যাটফর্মে এসে দাঁড়ালাম। দেখলাম ঘড়িতে 10টা বাজে। স্টেশন চত্বর একেবারে ফাঁকা।
কিছুক্ষণ বাদেই হুইসেল বাজিয়ে ট্রেন এসে দাঁড়ালো স্টেশনে। ট্রেনে উঠে পড়লাম। ট্রেনে তখন গুটি কয়েক লোক, তাই সিট পেতে কোনো অসুবিধা হলো না। ট্রেনের জানালা দিয়ে ফুরফুরে ঠান্ডা বাতাস ঢুকছিল। শরীরও ছিল বেশ ক্লান্ত, তাই একটু চোখটা লেগে আসলো। কখন যে ঘুমিয়ে গেছি তা জানা নেই। ঘুম যখন ভাঙল তখন দেখলাম আমি ট্রেনে একা। ভাবলাম বাকিরা নিশ্চয়ই আগের স্টেশনে নেমে গেছে। বলছি কটা বাজে? চমকে উঠলাম। কে কে? আমি এতক্ষণ তো ট্রেনে কাউকেই চোখে পড়েনি, তাহলে এই ব্যক্তি কোথায় ছিল এতক্ষণ? আমি ওই দিকের কোনার সিটে বসেছিলাম। আপনি বোধহয় আমায় লক্ষ্য করেননি। ও, হবে হয়তো। বললেন না তো কটা বাজে? ও, এখন 11:15 বাজে। ওদের আসার সময় প্রায় এগিয়ে এলো। কাদের কাদের আসার কথা বলছেন আপনি? সে তো এলেই দেখতে পাবে। এবার একটু বিরক্তি লাগছিল আমার। লোকটার হেয়ালি করা কথা আর ভালো লাগছিল না, তাই সিটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে রইলাম। চোখটা লেগে এসেছিল। টিকিট দেখি, টিকিট টিকিট। হঠাৎ ঘুম ভেঙে গেল। দেখলাম কালো কোট পরা একজন ভদ্রলোক এসে টিকিট চাইছে। পকেট থেকে টিকিটটা বের করে টিটির হাতে দিলাম। আপনি যাবেন কোথায়? অদ্ভুত প্রশ্ন তো। টিকিটেই তো স্টেশনের নাম দেওয়া আছে, দেখুন না। টিটি আরও একবার টিকিটে চোখ বোলালেন, তারপর বললেন, কাটোয়ার টিকিট। কিন্তু আপনি জানেন না এই ট্রেন তো কাটোয়ায় যাবে না। কাটোয়া যাবে না? কিন্তু কেন? এই ট্রেনের শেষ স্টপেজ তো কাটোয়াই। লোকটা আমার কথা শুনে হো হো করে হেসে উঠল। একটু বিরক্তি নিয়ে বললাম, এখানে হাসবার মতো কি হয়েছে মশাই? সে কি মশাই, হাসির কথা বললে হাসবো না? তাহলে আপনি বলুন, এই ট্রেন কোন স্টেশনে থামবে? এই ট্রেন কোথাও থামবে না। এটা হলো পৈশাচিক ট্রেন। লোকটার কথা শুনে এবার কেমন যেন অন্য রকম লাগছিল আমার। শুনুন মশাই, আমি খুব ক্লান্ত, তাই আপনার এই মশকরাগুলো আমার আর ভালো লাগছে না। মস্করা? হ্যাঁ, মশকরা নয় তো কি। এটা পৈশাচিক ট্রেন কি করে হয়? হ্যাঁ, তাহলে চারিদিকটা একবার তাকিয়েই দেখুন না। ট্রেনের বাকি কামরাগুলোর দিকে তাকাতেই চোখ কপালে উঠল আমার। দেখলাম প্রতিটা কামরাতেই মৃতদেহ রাখা। আমি তাকাতেই মৃতদেহগুলো উঠে বসলো। কি বিভৎস চেহারা তাদের! এরপর তারা একে একে আমার দিকে এগিয়ে আসতে লাগলো। না, এগোবেন না। কে কোথায় আছো? বাঁচাও আমাকে, বাঁচাও, বাঁচাও আমায়। ব্যাস,
তারপর আর কিচ্ছু মনে নেই। কি রে সুমিত, এখন ঠিক আছিস তুই? জ্ঞান ফিরতেই দেখি আমি ওই ট্রেনেই শুয়ে আছি, পাশে আমার বন্ধু পলাশ। কি রে সুমিত, এখন ঠিক আছিস তুই? জ্বরে তোর গা তো পুড়ে যাচ্ছে একেবারে। কিন্তু আমি এখানে। আমারও তো সেই একই প্রশ্ন। তুই যখন দেখলি ট্রেন আর এগোবে না, তখন আমাকে তো একবার ফোন করবি নাকি? সারাটা রাত এই ট্রেনে শুয়ে থাকবার কি দরকার ছিল? কিন্তু ট্রেনটা তো চলছিল, একজন টিটি। ধুর, ট্রেন কিভাবে এগোবে? তুই বোধহয় স্বপ্ন দেখেছিস। গতকাল রাত্রে তো একজন টিটি এখানে কাটা পড়েছিল, তাই তো কাল রাত্রে ট্রেন আর এগোয়নি। ওই দেখ, টিটির মৃতদেহ ওখানে রাখা। একবার ওনার মুখটা দেখা যাবে? আচ্ছা, আয় আমার সাথে, দেখছি। এই, ওনার মুখের কাপড়টা একবার সরাও তো। টিটির মুখের কাপড়টা সরাতেই দেখলাম সেই মুখ। তার মানে সবটা স্বপ্ন নয়, গতকাল রাত্রে আমার সাথে যা ঘটেছিল তা সত্যি। এই ঘটনার পর আর কখনো রাতের বেলা ওই কান্দিপুরে যাইনি। যদিও এখন কান্দিপুর স্টেশনটা বেশ উন্নত হয়েছে, ডবল লাইনও হয়েছে শুনেছি, কিন্তু আজও সেই রাতটার কথা আমি ভুলতে পারিনি, আর ভুলতে পারবো না কোনোদিনও।